17 বছর পর আপনাদের নেতা মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে ফিরে আসছেন এবং আপনাদেরকে আজকে কি কি বার্তা দিয়েছেন এ ব্যাপারে একটু বলবেন। দীর্ঘ 17 বছর পর ফ্যাসিবাদ সরকারের শেখ হাসিনার আমলে এদেশে মানুষ কোনো ভোট দিতে পারে নাই। আমরা বিএনপির নেতাকর্মীরা কোনো সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারে নাই এবং দিনের ভোট রাতে হয়ে গেছে। অনেক সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যদিও অনেক প্রতিকূলতা ওভারটেক করে ভোট কেন্দ্রে গেলেও দেখেছে তাদের ভোটটা দেওয়া হয়ে গেছে। তাই বাংলাদেশের 20 কোটি মানুষ এখন একটি অবাধ সুস্থ নির্বাচন মাধ্যমে যার ভোট সে দিবে এজন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তাই আমরাও বিএনপির নেতাকর্মীরাও আমাদের প্রিয় নেতা লালমোহন তজুমউদ্দিনের গণমানুষের নেতা লালমোহন তজুমউদ্দিনের 5 লক্ষ লোকের অভিভাবক সাবেক মন্ত্রী 6 বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে সারা বাংলাদেশের একটি অহংকার হিসেবে এখন প্রতীয়মান হয়। তাই আমরা তজুমউদ্দিনবাসী আমাদের এই নেতার কে পেয়ে আমরা দীর্ঘ আজকে 45টি বছর এদেশের লালমোহন তজুমউদ্দিনের মানুষ অনেক শান্তি ভোগ করতেছে। আমাদের এই নেতা আমাদেরকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে আমরা আজকে একটি তজুমউদ্দিনে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের নেতা আমাদেরকে বার্তা দিয়ে গেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারেক রহমানের 31 দফা অনুযায়ী বাংলাদেশ একটি রূপরেখা কাঠামোতে দাঁড় হবে। সেখানে একটি মাসুম বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক সবাইকে সমানভাবে কীভাবে এই বাংলাদেশে বসবাস করবে এবং বেকার ভাতা দূর করবে, বেকার সমস্যা দূর করবে এবং বৃদ্ধদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতিটি ঘরে ঘরে। তারেক রহমানের অঙ্গীকার এবং চিকিৎসা ভাতা দেওয়া হবে বাংলাদেশকে, তারেক রহমানের অঙ্গীকার। আমাদের নেতা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন আওয়ামী ফ্যাসিবাদের যে এমপি এবং তাদের দোসররা যে সমস্ত আওয়ামী সন্ত্রাসী নেতারা ছিল তারা যে এই দেশে সাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম করেছে আমরা যেন সেটি না করে আমরা যেন এদেশের মানুষের কল্যাণের কাজে লাগি, আমরা যেন এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে পারি এবং আমার নেতার হাত ধরে লালমোহন তজুমউদ্দিন আবার নতুন রূপে সাজবে। লালমোহন তজুমউদ্দিনের যাই কিছু দেখেন আমাদের এই নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের হাত ধরে হয়েছে। গত 17 বছর তজুমউদ্দিনের তেমন কোনো উন্নয়ন কিছুই হয় নাই। আমরা এই নেতার হাত ধরে আগামী দিনে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। আমাদের নেতা তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেবকে আমরা বিপুল ভোটে লালমোহন তজুমউদ্দিনকে নির্বাচন করে জাতীয় সংসদে পাঠাবো এবং সেখানে আমাদের নেতা তারেক সাহেব আমরা আশাবাদী তাকে মন্ত্রিত্ব দেবেন এবং আমাদের এই নেতা তজুমউদ্দিনের নদী ভাঙ্গন কৃত মানুষের চরের পুনর্বাসন এবং সাধারণ গরিব মানুষদেরকে জমি দিবেন এইভাবে এবং এই নদী ভাঙ্গন রক্ষা করার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এদেশে স্কুল কলেজ সব কিছুই হয়েছে মেজর হাফিজের হাত ধরে। আগামী দিনে আরও যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমাদের নেতা এই সমস্ত জিনিসগুলি লালমোহন তজুমউদ্দিনের মানুষকে উপহার দেবেন এবং আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর হাফিজকে অন্তত পক্ষে 1 লক্ষ ভোটের ব্যবধানে জয় করে জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবো। এটি আমাদের আশাবাদ ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।